এখন আমরা উদাহরণ 13টা একটু আলোচনা করতেছি, সরি 12টা আলোচনা করতেছি, এটার মধ্যে 3টা জোড়া আছে এই জন্য। আচ্ছা প্রশ্নটা একটু বলি। এ বার বি বার সি প্লাস এ বার বি সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি বার, আরেকটা আছে এ বি সি নাকি? এ বি সি। আচ্ছা আমাদের এখানে কয়টা আছে চলো দেখেন তো, এ বি সি, তাহলে আমাদের এখানে কয়টা ইনপুট আছে? 3টা। আর আমরা বলছিলাম যে 3টা থাকলে কি করব, যে কোনো একদিকে কয়টা নিব। একটা কাজ করে আমরা তখন এদিকে 2টা নিয়েছিলাম নাকি, এদিকে একটা নিয়েছি, এবার এদিকে 2টা নেই আর এদিকে একটা নেই, তাহলে এখানে শুধু এ নেই। আবার এভাবে করেন না, এ বি এখানে সি এখানে, এভাবে বলে জিনিসটা সুন্দর দেখাবে না। সবসময় এইভাবে যাবেন, এ বি সি অথবা এ বি এদিকে সি। আর চারটা থাকলে এ বি সি ডি, চারটা থাকলে 2টা 2টা নিতে হবে, 3টা নেওয়ার কোনো সুযোগ নাই। দেখেন তাহলে এখানে এ নিলাম আর এখানে কি নিব, বি আর সি। এখন আমরা জানি এর জন্য ইনপুট থাকবে, যেহেতু একটা এখানে তাহলে ইনপুট থাকবে কয়টা, আর 2টা থাকলে ইনপুট থাকে কয়টা, 4টা, কারণ 2 স্কয়ার। আর এখানে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 স্কয়ারের জন্য 4টা। আচ্ছা এর জন্য ইনপুট হবে শুধু 0 আর 1। এবার আসি বিসির জন্য, 0 0 0 1 1 1 1 0। এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলেন কষ্ট করে, এভাবে লিখতে হবে। এভাবে লিখলে একদম জিনিসটা দেখবেন যে পুরোপুরি মিলতেছে। বলেন 0 0 0 1 1 1 1 0, আর হবে এখানে কয়টা, 4টা। আচ্ছা এখন আমরা সবার পর আমরা কি করে দিব, এটাকে 0 মানে কি, এ বার, আর 1 মানে কি, শুধু এ। এগুলো একটু চিহ্নিত করে দিলে আপনার করতে সুবিধা হবে, নাইলে ঝামেলা করবেন। এটা মানে বি বার সি বার, আমার সাথে একটু বলবেন এটা মানে কি বলেন তো। এখানে যদি শুধু বিসি আছে তাহলে 0 মানে কি হবে, বি বার, মনে রাখবেন 0 থাকলেই বার হবে। আর এখানে যেহেতু 1 তাহলে সিটা হবে শুধু সি। এটা বুঝতেছেন কিনা? যারা নতুন আসছেন একবারে তারা আমাকে বলেন যে বুঝছেন কিনা, বুঝতেছেন? সমস্যা হইতেছে না? আচ্ছা আচ্ছা, ভিডিও যেহেতু রেকর্ড হইতেছে আমি বলে যাই, আর যার সমস্যা হবে আমি তার কাছে আবার যাবো, একটু দেখেন। এখানে যেহেতু 1 1 আছে, এখানে যেহেতু বি সি, তাহলে এটা শুধুই কি হবে, বি সি। এখানে যেহেতু 1 আছে তাহলে এটা হবে বি, আর এটা যেহেতু 0 এটা কি হবে, সি বার। মনে থাকবে কিনা, 0 থাকলে কি হবে, বার। হুম। এখানে দেখেন এটা এর দিকে তাকালেই বোঝা যাবে কঠিন কিছু না। এবার একটু খেয়াল করতে হবে আমাদের প্রশ্নের দিকে। কিসের দিকে? প্রশ্নের দিকে। প্রথমে কি আছে, এ বার বি বার সি বার, না সরি শুধু সি নাকি? আচ্ছা শুধু সি এটা। তাহলে দেখেন এ বার বি বার, এই যে এখানে এবার আছে না আমাদের, এবার বি বার সি খোঁজেন, কোথায় বি বার সি আছে, এই যে এখানে। তাহলে এটা আর এটা কোথায় মিলছে, এই জায়গায় না, এখানে মিলছে না, তাহলে আমরা এই ঘরটা কি দিব, 1। যে ঘরটাতে যাই মিলবে এই ঘরটা শুধু 1 দিব, খেয়াল করেন। আবার এবার বিসি, এবার তো পাইছি, এবার বিসি খুঁজেন, এই যে এখানে। তাহলে এই ঘর আর হচ্ছে এই ঘর। সবাই বুঝতেছেন? আশা করি বুঝতেছেন। এরপর 3 নাম্বারটাতে কি আছে, এ বি বার সি বার। এ বি বার সি বার তো এখানেই, তাই তো? তাহলে এই ঘরটাই। এরপরে কি আছে, এ বি সি বার, এ বি সি বার, এই ঘরটা। ঠিক আছে না, এই ঘরটা না? আবার বলতেছি এ বি সি বার, যে বি সি বার, এই ঘরটাই তো নাকি, যে এইভাবে এবার। আরেকটা আছে এ বি সি, তাহলে এ এখানে আছে, বি সি এখানে আছে, এই যে এভাবে মিলছে। এবার আমাদের জোড়া বানানোর পালা। কি বানানোর পালা? জোড়া বানাইতে হবে। দেখেন এটা কি সুন্দর করে একটা জোড়াতে আছে অলরেডি, এখানে একটা পেয়ার, এই যে এখানে একটা পেয়ার আছে। এখন কথা হচ্ছে এই ওয়ানটাতে কি করবো তাইলে, তাহলে এই যে ওয়ানটা আছে এটা হচ্ছে, মনে রাখবেন এটা হচ্ছে, এটা আমি এর আগেও ক্লাসে বুঝেছি, আবার যারা নতুন আছেন তাদেরকে একটু দেখাই। বইটা তো মোটা বেশি, আমার একটা খাতা দিয়েন তো, পাতলা একটা খাতা দিন। দেখেন যদি আমি এদিকে একটা ওয়ান লিখতাম, এদিকে একটা ওয়ান লিখতাম, এটাকে যদি আমি এভাবে মিলাইতাম তাহলে দুইটা ওয়ান কি একসাথে জোড়া লাগে যেত না? এভাবে যদি আমি এটা ইয়ে করি, তাহলে এদিকের আর এদিকের যে ওয়ান থাকবে এগুলো আমরা চাইলে কি করতে পারবো, একটা জোড়া বানাইতে পারবো। কিভাবে, এটা একটু লেখা দেখাই দিতে হবে। কমেন্টটা করি। এইভাবে দেখেন, এই ওয়ানটাকে এইভাবে লিখতে হইব যে এদিকে এটার প্রান্ত একটা আর এদিকে এটার প্রান্ত একটা, তার মানে এই দুইটাকে আমি যদি এভাবে লাগাই তাহলে এটা কি হয়ে যাবে, একটা জোড়া হবে। তাহলে এখানে এটা একটা জোড়া মাথা রাখবেন।
এটা আর হচ্ছে কি এটা, আর এই দুইটা মিলে একটা জোড়া, আর এই দুইটা, তাহলে আমাদের কাছে কয়টা জোড়া হইলো বলুন তো? তিনটা। এখন আমরা প্রথমে এই জোড়ার ভ্যালুটা বের করব, কিভাবে বের করবো একটু দেখি। প্রথমে এ ওয়ান এর মানটা একটু লিখি। এ ওয়ানটা কোত্থেকে আসছে? এ বার বি বার সি, এবার বি বার সি। পরীক্ষার হলে এগুলো একটু ছোট করে এক সাইডে লিখবেন যেন করতে সুবিধা হয়, বা নিচে ছোট করে লিখবেন, ঘরগুলো একটু বড় বড় রাখবেন, ঠিক আছে? এ ওয়ানটার মান কি? এবার বিসি, এবার বিসি। এবার একটু খেয়াল করেন, এই দুইটার মধ্যে কমন কি আছে? এবারটা কমন আছে না? এই যে বি বিবার চেঞ্জ, এটা বাদ, যেটা যেটা চেঞ্জ হবে এটা বাদ, তাহলে সি আছে। তাহলে এই দুই, এই একটা জোড়া থেকে আমরা ভ্যালু পাইলাম হচ্ছে, এই পরীক্ষার হলে এইভাবে টান দিয়ে লিখে দিবেন, এভাবে টান দিয়ে তীর চিহ্ন দিয়ে লিখে দিবেন এবার সি। এই পেয়ার থেকে বা এই জোড়া থেকে আমরা এই ভ্যালুটা পাইলাম। এখন আমরা এই জোড়াটাকে কনসিডার করবো, এই যে এটা। এই জোড়ার মধ্যে এ ওয়ানটা কোত্থেকে আসছে দেখেন, এ বি সি, বলেন এ বি সি। এ ওয়ানটা কোত্থেকে আসছে? এ বি সি বার, এ বি সি বার। এবার কমন কি দেখেন? এ বি। তাহলে এই জোড়ার ভ্যালু পাইলাম এ বি। এবার আসেন এ ওয়ানটা আর এ ওয়ানটা, এ ওয়ান এর মান তো অলরেডি লিখছি, এ ওয়ান এর মানটা একটু লিখি, এ বি বার সি বার, এ বি বার সি বার। এখন আসেন এই দুইটার মধ্যে কমন কি? এ সি বার, তাই না? এই জোড়াটা এবার এখান দিয়ে টান দিয়ে লেখেন, অথবা এখান দিয়ে লেখেন, সমস্যা নাই। এ সি বার, তাই তো? এ সি বার। এবার দেখেন এখানে আমাদের এখানে পদ আছিল কয়টা দেখেন এই সমীকরণ, 1 2 3 4 5, আর এখানে দেখেন মাত্র একটা, দুইটা, তিনটা। তাহলে এটা কি সরলীকরণ হইলো কিনা? তাও এটার মধ্যে দুইটা করে, এখানে সবগুলোর মধ্যে তিনটা করে, পাঁচটা পদ ছিল, এখানে আমাদের মাত্র অ্যান্সারে কি আসছে? তিনটা। এটা কি বলে সরলীকরণ বা কমাইয়া ফেলা? যদি আপনার অ্যান্সারে যদি এটা থেকে বড় হইতো, তাহলে এটা কি সরলীকরণ হইতো? অবশ্যই হইতো না। তাহলে আমাদের অ্যান্সারটা কিভাবে লিখবো? প্রথম যেটা বের করছি এটা আগে লিখবো, এবার সি, দ্বিতীয়তে বের হচ্ছে কি এ বি, মাঝখানে কি দিব? প্লাস। মাঝখানে প্লাস প্লাস দিয়ে লিখতে হবে, এটা মাথায় রাখবেন। যতগুলো বের হবে সবগুলো মাঝখানে কি দিয়ে লিখবো? প্লাস। লাস্টে কি বের হচ্ছে? এ সি বার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন তো বইয়ের সাথে মিলছে কিনা। এ বি এ সি বার, হ্যাঁ মিলছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সরলীকরণ, সরলীকৃত সমীকরণ। এখন এটা দিয়ে বলবো সরলীকরণ করার পরে লজিক সার্কিট আঁকো। সরলীকরণ করার পরে লজিক সার্কিট আঁকতে হবে। এখন এটা আগে আপনারা উঠান, তারপর আমি এটা দিয়ে লজিক সার্কিট থেকে দিচ্ছি।